তো বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন রকমের মানুষ ও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু শেয়ার মার্কেটের দিকে এগিয়ে চলেছে। তো সবাই কিন্তু মার্কেটের মধ্যে আসার পরে একটা তাদের মধ্যে কিন্তু মানে আগ্রহ বেড়ে যায় বা সেখান থেকে প্রফিট করার চেষ্টা করে। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি বলবো, এমনকি আপনাদের জানাবো যে শুধুমাত্র আপনারা মার্কেটের মধ্যে আসা মাত্রেই কোন জায়গাতে ইনভেস্ট করতে গেলে আপনার টাকাটা ঠিকঠাক একটা ইন্টারেস্ট পাবেন। তো যে সকল বন্ধুদের কাছে অনেক পরিমাণে টাকা রয়েছে, বর্তমান সময়ে কিন্তু টাকার কোনো অভাব নেই, এমন অনেকে কিন্তু বিশাল পরিমাণে একটা মানি নিয়েছে, অর্থাৎ একটা টাকা নিয়েছে সরাসরি শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করছে, তারা কিন্তু ভুল করছে। কারণ শেয়ার মার্কেটে যদি আপনারা কাজ করতে চান ও শেয়ার মার্কেটে ধীরে ধীরে শুরু করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সে অল্প অল্প করে টাকা আপনারা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করবেন। তো শেয়ার মার্কেটে শুরু করার আগে, ট্রেডিং জার্নি শুরু করার আগে আপনাদের অনেক কিছু জানতে হবে, যার মধ্যে 1 নম্বরে রয়েছে বেসিক জ্ঞানগুলি। যার বেসিক জ্ঞানগুলির মধ্যে যেরকম রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন, এ সকল জিনিস কিন্তু এই বেসিকের মধ্যে রয়েছে। তো মার্কেটের মধ্যে আসার পূর্বেই অর্থাৎ আগেই আপনাদের কিন্তু বেসিক জিনিসগুলো ভালো করে জানতে হবে। তো বেসিক জিনিস ছাড়া কিন্তু কোনো প্রকারের আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন না। এবার যেটা মুদ্রা কথা হচ্ছে যে মার্কেটের মধ্যে ট্রেড করার জন্য নতুন নতুন যারা শেয়ার মার্কেটে এসেছে তারা কোথায় ইনভেস্ট করতে গেলে তাদের টাকাটা একটা ঠিকঠাক ইন্টারেস্ট দিবে। অনেকে কিন্তু টাকা ইনভেস্ট করে থাকে ব্যাংকের মধ্যে, ফিক্সড ডিপোজিট করে দেয় বা বেশি পরিমাণে টাকা থাকতে গেলে ইএমআইস করে দেয়, সেটা ঠিক। কিন্তু আজকে আপনাদের সামনে আমি একটা ট্রেডিং জার্নির কথা বলবো, যার মধ্যে আপনারা টাকাটা রাখতে গেলে নিফটি 50-র মতো কাজ করে থাকবে, সে সকল কোম্পানি কিন্তু কোনো প্রকারেরই ডুববে না। তো সেটা হচ্ছে ইটিএফ। তো আজকে আপনাদের সামনে আমি যেটা কথা বলবো যে কোথায় আপনারা নতুন নতুন মার্কেটে এসে ট্রেডিং জার্নি শুরু করবেন, সেটার নাম হচ্ছে ইটিএফ। ইটিএফ এই নামটা কিন্তু অনেকেই শুনেছেন, ঠিক আছে? এই ইটিএফ নামটা কিন্তু অনেকেই আপনারা শুনেছেন। আর এই ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, অর্থাৎ আপনি যেখানে টাকাটা ইনভেস্ট করবেন, এটা কিন্তু আপনি যে কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে সেই কোম্পানি কিন্তু আপনার টাকাটাকে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে গিয়ে ইনভেস্ট করবেন। সাপোজ আপনি কোনো একটা জায়গাতে ইনভেস্ট করলেন, আপনাদের বলে দিচ্ছি যে আপনার কোনো এসবিআই কোম্পানিতে আপনারা ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ডে এরকম হয়ে থাকে। তো এই এসবিআই কোম্পানির মধ্যে যখনই আপনারা একটা টাকা ইনভেস্ট করলেন, মনে করেন যে 100 টাকা আপনারা ইনভেস্ট করলেন, তো এই 100 টাকাটা আপনারা এসবিআই কোম্পানিতে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা করেছেন ঠিকই, কিন্তু এই এসবিআই কিন্তু এর মধ্যে 20টা বা 30টা কোম্পানির মধ্যে টাকাটাকে ভাগ করে দিয়েছে। এই মতো কিন্তু হয়ে থাকে এই ইটিএফ এর মধ্যে, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডের মধ্যে। এর মধ্যে আপনারা যদি যে কোনো একটা ইটিএফ এর মধ্যে টাকা রাখতে চান, সেই ইটিএফ এর মধ্যে যদি আপনি 100 টাকা জমা করেন, সেই ইটিএফ এর যে ম্যানেজ করছে, যে চালাচ্ছে, ঠিক আছে, ফান্ড ম্যানেজার যে আছে, সে কিন্তু বিভিন্ন কোম্পানির মধ্যে আপনার টাকাটাকে রেখে দিচ্ছে। অর্থাৎ একটা ইটিএফ এর মধ্যে 10টা বা 12টা বা 15টা এমনকি 20টা 40টা এরকম কিন্তু ইটিএফ এর মধ্যে কোম্পানিগুলি থাকে। তো ইটিএফ এর মধ্যে যদি আপনারা টাকা জমা করতে পারেন ও আপনারা নিয়মিত জমা করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা মান্থলি 5 থেকে 7% অনায়াসে প্রফিট করতে পারবেন, যদি ভালোভাবে সেখানে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং ভালো জায়গাতে টাকাটা ইনভেস্ট করতে পারেন। তারপরে যেমন রয়েছে নিফটি 20, সিলভার 20, গোল্ড 20, এরকম বিভিন্ন ইটিএফ আপনারা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন। সেই ইটিএফে গিয়ে আপনারা সেখান থেকে ট্রেডিং করতে পারেন অনায়াসে।
তো আমি একটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে আপনারা ইটিএফ কিভাবে ট্রেড করবেন, যেটা আমার চ্যানেলের নাম রয়েছে ইটিএফ ট্রেডার সন্তোষ। তো আমি কিন্তু বেশিরভাগ ইটিএফের টাকাতেই আমি ইটিএফের মধ্যেই কিন্তু টাকা ইনভেস্ট করে থাকি, কারণ ইটিএফ এমনই একটা জায়গা যেখানে ট্রেড করে আপনারা শিখতেও পারবেন, এমনকি আপনার টাকাটা ডেভেলপও হবে, অর্থাৎ আপনি যে ইন্টারেস্টে চাইছেন সেটা কিন্তু ফিক্সড আপনারা পেতেই থাকবেন। তো কিভাবে আপনারা ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করবেন, কিভাবে প্রফিট বুকিং করবেন, সব কিছু আমি ধীরে ধীরে নিয়ে আসব, কারণ এই চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি এছাড়াও বেসিক টু অ্যাডভান্স কম্বো স্ট্র্যাটেজি কোর্স এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের দিতে চলেছি। তো অবশ্যই আমি আপনাদের বলবো, যে সকল বিগিনার বন্ধুরা নতুন নতুন মার্কেটে এসে ট্রেডিং শুরু করতে চাইছেন তাদের জন্য একমাত্র বাঁচার উপায় হচ্ছে এই ইটিএফ। এই ইটিএফ দিয়ে যদি আপনারা ট্রেডিং শুরু করেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ধীরে ধীরে এখান থেকে প্রফিটেবল হয়ে যাবেন, এমনকি এখান থেকে প্রফিট করা টাকা আপনারা সেই আপনার ইন্টারডে ট্রেডিং করুন বা অপশন ট্রেডিং করুন, সেই টাকাগুলো নিয়ে এসে আপনারা সেখানে শিখতে পারেন। ধরুন যে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 1 লাখ টাকা আপনার কাছে আছে, 1 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকাকে আপনারা 10খানা ইটিএফের মধ্যে ভাগ করে দিবেন। 10টা ইটিএফ আপনাদের নিতে হবে, 10টা ইটিএফ নিতে হবে এবং 10টা ইটিএফের মধ্যে 10,000 করে আপনাদের টাকা ইনভেস্ট করতে হবে। টাকাটা কিভাবে ইনভেস্ট করবেন সেটা আমি কিন্তু পরবর্তী আপনাদের ভিডিওতে আলোচনা করে দেব। যে 10 করে যদি আপনারা 10টা ইটিএফের মধ্যে 1 লক্ষ টাকা রাখেন এবং মান্থলি, মাসের কথা বলছি, যদি মাসে আপনারা 5%ও পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে 500 টাকা মিনিমাম প্রফিট করতে পারছেন। তো হতে পারে যে কোনো ইটিএফ আপনাকে 4 থেকে 5 দিন বা 10 দিনের মধ্যেই 5% দিতে পারে, কোনো ইটিএফ 7% দিতে পারে, কোনো ইটিএফ 6% দিতে পারে, কোনো ইটিএফ নাও দিতে পারে, কোনো ইটিএফ মাইনাসে চলতে পারে। তো 10টার মধ্যে আপনাকে কিন্তু 6টা ট্রেড অবশ্যই সাকসেসফুল হবে। তো এইভাবে আপনারা ধীরে ধীরে টাকাটাকে এক জায়গাতে করে এবং সেই টাকা দিয়ে আপনারা ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং শিখুন। ট্রেডিং শেখার একটাই উপায় যে প্রথমে আপনারা ইটিএফে আসুন, ইটিএফ থেকে প্রফিট করা টাকা নিয়ে আপনারা মার্কেটের মধ্যে সব রকম ট্রেডিংয়ে দিয়ে দেখতে পারেন। কারণ নিজের যদি হার্ড মানি নিয়ে এসে আপনারা অপশনের ক্ষেত্রে গিয়ে ট্রেড করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনাদের লস রাখা রয়েছে, কারণ অপশন এমনই একটা জায়গা যেখানে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, সেখান থেকে কিন্তু আপনার বেরোনো আর সম্ভব হবে না। কারণ অপশনের মধ্যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু লস করে থাকে, কিচ্ছু শিখতে পারে না। আর যারা ধীরে ধীরে মার্কেটের মধ্যে ইনভেস্টের মাধ্যমে ধীরে ধীরে শিখতে থাকে, তারা কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যায়। কথা এখানেই আছে, যতদিন পর্যন্ত আপনারা মার্কেটকে বুঝতে পারবেন না, চার্টকে দেখতে পারবেন না, চার্টকে বুঝতে পারবেন না, চার্টের সঙ্গে আপনার যতদিন পর্যন্ত বন্ধুত্ব হবে না, ততদিন পর্যন্ত আপনারা কিন্তু মার্কেট থেকে কোনো প্রকারের প্রফিট করতে পারবেন না। আর ইটিএফ এমনই একটা জায়গা যেখানে আপনার টাকা কোনো দিনও জিরো হবে না, কারণ আপনি যে কোম্পানিতে টাকাটা রেখেছেন সেই কোম্পানি কিন্তু বিভিন্ন রকমের ভালো ভালো কোম্পানিগুলিতে সেই টাকা ইনভেস্ট করে দিয়েছে। যদি তার মধ্যে কোনো 2-1টা কোম্পানি ডুবেও যায়, তার মধ্যে কিন্তু তারা সেখান থেকে তারাকে বের করে দিয়ে আবার অন্য কোনো কোম্পানি তার মধ্যে ঢুকিয়ে নেই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেডিং জার্নি শুরু করার আগে, মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করার আগে আপনাদের কি করা দরকার। তো আপনারা যদি শুরু করতে চান, ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে আগে ইটিএফে আসুন, ইটিএফ থেকে ট্রেড করে প্রফিট করুন, তারপরে কিন্তু আপনারা সেখান থেকে প্রফিটেবল হয়ে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং এবং অপশন ট্রেডিংয়ের দিকে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।